নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আশা করছি স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, সেদিন ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে ফ্রিজে পেয়ে গেলাম একটা বক্সে মাত্র 4 পিস চিংড়ি। তো ভাবলাম কি করব, তো এটা দিয়ে ভাবলাম চিংড়ি মালাইকারিটাই করে নেই, আর সেটা তোমাদের সাথেও শেয়ার করে নেই। তো সেজন্য আমি চিংড়িগুলোকে একটু নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। একটা চিংড়ি একটু নরমও ছিল, তাই তার মধ্যে একটা কাঠি দিয়ে দিয়েছিলাম যাতে মাথাটা বডির সাথে অ্যাটাচ থাকে। তো এইদিকে দেখো, দুটো পেঁয়াজ, এক টুকরা রসুন আর কিছু নারকেল নিয়েছি। তো এবারে চিংড়ি মাছটা ভাজার পরে আমি তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন বেটে দিয়ে দিয়েছি, আর ওইদিকে নারকেলের দুধটা করে নিয়েছি। তো এবারে একটু এর মধ্যে অল্প জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে নারকেলের যে দুধটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। সামান্য একটু হলুদও দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়েছি যাতে একটু কালার আসে। তো ভালোভাবে একটু সময় নিয়ে আমি এটা কষিয়ে নেব। চিংড়ি মালাইকারি পেঁয়াজ রসুন ছাড়াও করা যায়, সেক্ষেত্রে কিন্তু কাজু পেস্তা বাদাম বাটা দিতে হবে। দেখো, এভাবে দুধটা টেনে গেলে আমি কিন্তু এর মধ্যে চিংড়ি মাছগুলো এবারে দিয়ে দেব। চিংড়ি মাছের মালাইকারিতে একটুখানি চিনিও দিতে হয়, যেহেতু মালাইকারি এর টেস্টটা একটু মিষ্টি মিষ্টি হয়। তো এবারে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছের সাথে একটু সময় নাড়াচাড়া করে আমি এর মধ্যে একটুখানি দুধ দিয়ে দেব, হাফ কাপের মতো দুধ। তোমরা তো জানোই যে কোনো মালাইকারি এতে কিন্তু দুধ দিতে হয়, দুধ ছাড়া মালাইকারি অসম্পূর্ণ। আর এবারে আমি একটু ঝাল ফ্লেভারের জন্য বা একটু ঝাল করার জন্য দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তো এবারে চুলোর আঁচটা একটুখানি কমিয়ে আমি এটা এভাবেই রেখে দেব মিনিট 3 মতো। যেহেতু আগে একটু হালকা ভেজে নিয়েছি আর চিংড়ি মাছ হতে খুব বেশি সময়ও লাগে না, তো সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। আর এই তো আমার মালাইকারি হয়ে গেল। এবার নামিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু আর একটু গ্রেভি রাখতে পারো, সেক্ষেত্রে আরও আগে নামিয়ে নেবে। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটি তা কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারো। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা দিবে। বিদায় নেব এখনই। টাটা সবাইকে।